ঢুকিয়ে হদে ঠেকা দে হানোর হামফুল দে স্বর্ণ শান্তি বাইর করে দে আর নাহলে তোর ছেলেরা মার ফেলবো। অনর ফোয়া আছিল না এটা 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 আমার পিছনে এটা জি আর রুমুর ঢুকি আর প্রথমে মারতে চাই তারা আই যখন আবাস বন্ধ করে ফেলে আর ন মারা আর এরপরে মানে চাবি খুঁজছি চাবি দি ফেলে চাবি যখন দি ফেলে আর মালতো যা কিছু পাই বেগিন লো ফেলে আর জিন চাবি না পাই উনল ভাঙ্গি ফেলে। এখন কি কি জিনিস অনারা তো লগি হই কি কি অনারা রুমুর নেজা আছিল ইতারা লগি হই অনারা ইয়ে না আর একটু জানাই। আর স্বর্ণ লগাইয়ে হার লগাইয়ে চেন লগাইয়ে একজোর হানোর ঝুমকা লগাইয়ে তারপর ছোট একজোর রিং লগাইয়ে দুইজোর তারপর চেন লগাইয়ে যার স্বর্ণ আছিল বেগিন লগি স্বর্ণ বেগিন লগাইয়ে 15,000 টাকা লগাইয়ে টোটাল খবরই হবো অনারা বেগিন উত্তর মিলাইয়ে রে আর তো 3.5 ভরি আছিল আর তার কিন্তু 5 ভরি 6 ভরি হবো 5 ভরি 6 ভরি হবো জি। তো সব আহদে আমি এখানে বসে থাকি তোমরা সব নিয়ে যাও আমার ছেলে মেয়েরা গান মাঝে হাত দিবেন না সব নিয়ে যান। তো অনেরে কেয়ারে চিহ্ন না চিনি ভাজি আর সম্মুখ সোহাই আমি কেউ আমি এরকম কোনোদিনও দেখি নাই। একবার ঈশ্বরে দরজাটা ভাঙি ফেলেছে জি ভাঙি আমি তাড়াতাড়ি শোয়া তুনুড়ি গেছি ইন উইয়র মতন ঢুকছে দে এই কি কিছু মত ঢুকছে বলতে পারি না কিছু মাঝের রুমে কিছু দৈন রুমে কিছু আমার রুমে ইনারে কিয়রা কিয় তুন উঠতে দেয় নাই। তো এর যারা মূলত হজন আছিল ওনারা হজন দেখিয়ন কিয়ার গুণ কিয়ার কে বাইরেতে দেয় নাই আমাকে এদিকে আইতে দেয় নাই আমার মাইয়ার বউরা ওদিকে যাইতে দেয় নাই মানে এক রুমের মাঝে 8-10 জন 10-12 জন করে ঢুকে। গত রাতে আনুমানিক 1:02 ভিতরে জাপান প্রবাসী তার একর বাড়ির নেজে দুর্দর্শ একখান ডাকাতির ঘটনা ঘটছে। এই জনারা দেখতে লিখুন এই ফিলার ইবা ব্যবহার করিয়ে তারা দরজা ভেঙ্গে এরপরে দরজা ভাঙ্গি তারা রুমের নেজে ঢুকিয়ে রে স্বর্ণালঙ্কার নগদ টিয়া ফুসে সহ মূল্যবান জিনিসপত্র তারা লগিয়ে আর এই মুহূর্তে আছি লোহাগাড়া উপজেলার সুনতি 1 নম্বর ওয়ার্ড সুফিনগর এলাকাত জাপান প্রবাসী তারেক ভাইয়ের বাড়ির নেজে গত হালিয়ে রাতিয়ে যে বাড়ি নেজে দুর্দর্শ ডাহাতির ঘটনা ঘটে অনারারে আইন ভিডিও নেজে ইন্দাহার অনারা দেখতে লিখুন। আমি কিছু বলতেও পারি না আমরা গাতো তত্তর হাফ চুরি গেছে আমি হাড় রুগী আগত ঢুকি মতন হতে গেলে ল্যাপটপ বাইর করে দে ল্যাপটপ বাইর করে দে আমার মায়ের হতে গেলে ল্যাপটপ দেখা নিছে দেখা নিয়ে গেছে এরকম বলছে তারপরে তার মালি সুকেশ বেকিন ভাঙি সব স্বর্ণ চান্দি টাকা পয়সা যেগুলো পাইয়ে ততগুলো নিয়ে গেছে। কেয়ার সিন্ডন ফান দিলে মনে নত ন এই খালা খালা ক্যাপ করছে খালা নেকাপ করছে সবাই মুকুন নিজে কিয় হাফ প্যান্ট কিয় লুঙ্গি উল্টা কুসা মুকুন নিজে হিজাব পরগে হিজাব পরগে সবাই। দর্শক মুকুট হিজাব পরিয়ে এই ডাহাতির ঘটনা ঘটছে বলি আরা এরা এর জানির এখন হতল দি গত রাতে 1-2টার ভিতরে সুনতি সুফিনগর এই 1 নম্বর ওয়ার্ড এই সুফিনগর জাপান প্রবাসী তার করে বাড়ি যে এই ডাহাতির ঘটনা ঘটছে আরও বিস্তারিত কি হারা হারা দেখি তারা বাড়ি যখন হন আসছিল আই তারা আল্লাহ হতা হয়ে মি তারা কি জানে এই বিষয়ে ইয়ে ননারা জানে। তো অনেক কি দেখতে হঠাৎ বাজে ঘটনা ঘটতে অনেক তোর মনত আছে কিনা? আই 1:40 মানে 1:40 ইয়াতে প্রথমে আর বোন সালমা বেড়ে ঢুকানোর পরে শিক্ষার যখন করি এরপর আই চেতনো গিয়ে চেতনের পরে আই মানে হাঁদানোর পরে মানে তো অনেক আর চিনিত ফেরি নি না কে আর চিনি না পারি রাত কয়টায় এটা জিজ্ঞেস করেন রাত 1:40 হবে ওনাদের হাতে লোহার লট ছিল আর হচ্ছে যে দা ছিল মোবাইল সবগুলো নিয়ে গেছে। মোবাইল কয়টা? মোবাইল 4টা 2টা বোটাম মোবাইল আর হচ্ছে 2টা টাচ মোবাইল। কি কি দেখুন? আয়া এক রুমত আসিলাম আর আরেক রুমত আসিল তে আজতে এক আসিলাম এটা যাতে হামলা করার তে আরাম তাড়াতাড়ি গহম বলনি আর সে ভিতরে যে না আর হামলা করি না পারে হয়তো এটা ঘরের আশেপাশে কি আছে বাইরে গিয়ে আনলে তো তরফারে মারি ফেলিম এটা যেতে ভিতরে আতঙ্ক লাগে তো আইনি নিজে নিজে মাথার ওই সম্বল দি ফেলে সম্বল যাতে দি ফেলে সেদি বিয়ে করে মোবাইল লফালার মোবাইল যাতে লফালা আর মোবাইল 1200 তলা আছে সেদি ইতিরাতে যাতে আর হাসাই আর তাড়াতাড়ি 1200 তলা তো মোবাইল লইরা আর ভিডিও তলা করি ডোগার কি সেদি এই তার উড়ি চাই তো তো মানে তারা আরাম গলা আছে বিদ্যুৎ বিভিন্ন হয়রানি করতে স্যার
মানসিকভাবে নির্যাতিত করি আর এটারা ওনার নাম জানেন যে আর এই যে তারা শাসা করে প্ল্যান করে এসে মানে এই যে তারা যে এমনভাবে লোটপাট করি বিষয়তে 18 মিনিটের মধ্যে এতে তারা হাসেন সম্পন্ন গিয়ে দরজার প্রথমে বাড়ি মারি মাত্র দরজা একান করলে কিছু ইন্দিকে আর কিছু রুমে ঢুকিবার সাথে সাথে আর হদম গ্রুপ আসলে ইয়াকালেরা আর ভাই যেবার যাওয়ান প্রবাসী আছে এবার রুমে ঢুকি মাত্র হদের ল্যাপটপ পড়ে আর বোনে হদের ল্যাপটপ না নিয়ে তেমনি আর বোনে হতে হতে এটা কি আছে এই বাড়ি আর বোনে হতে দায় সেটাং ভালো করি হয়তো তুই ভালো করি ফ্যাং করবি দে বেকু মুখোশধারী হয়ে আছে যিবা এটা প্রধান আছে যে টিম পরিচালনা করে বা তো অস্ত্র আছে আর কোনো তো দাসুরি লোয়ার বল্টু তল্টে ইন আছে মানে আর তো সাহাবিদের প্রয়োজন হয়ে দিতে তারা শুধু একেবারে বাজালের মতো আসবে না বেগিং কুলি যার তারা সংখ্যা লেখা যা আছে বেগিল নিয়ে আর মানি ব্যাগ সাথে মানি ব্যাগ সহ সেন বডি স্প্রে তো ব্যাগের নিয়ে আমরা ভেঙে 8টা টিভি ভেঙে ইবে কি সিসি ক্যামেরার মনিটর তো ইবে ভাঙে ফেলে আর কি ভাঙে ফেলে তারপরে আর সিসি ক্যামেরা এটা বাইরে ছিল এই সিসি ক্যামেরা ভাঙে ফেলছে আর সিসি ক্যামেরার যে মেশিনটা আছে এই মেশিনটা ভাঙে আর একেবারে ইয়া করে রাখছে আর একটা মেশিন নিয়ে গেছে তো এই ভিতরে যে সিসি ক্যামেরা ছিল মানে সিসি ক্যামেরা এখন চালু আছে না চালু আছে ক্যামেরা সবগুলো চালু ছিল আমাদের সবগুলো চালু ছিল এরা ঢুকার সাথে সাথে গিয়া বন্ধ করে দিছে ওই বিদ্যুতের লাইন বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পরে এরা সিসি ক্যামেরাগুলো ভাঙিয়ে তারপরে আমাদের রুমে ঢুকিয়া যার তো কী আছে স্বর্ণ টাকা পয়সা যা আছে বাইর করে দাও তারপরে ল্যাপটপ চলছে ল্যাপটপ একটা ছিল ওই জাপান থেকে আনছে আমার ভাইয়ে ওই ল্যাপটপটা নিয়ে গেছে গিয়াতে আমার ঢাকায় নিয়ে গেছে ওইটা পাই নাই তারপর আমার বোনের আমার মার আমার ওয়াইফের এখানে ল্যাপটপ ছিল যে এটা ওরা কেমনে জানে এটা এদের পরিকল্পনা না থাকলে কি জানে অবশ্যই পরিকল্পনা আছে না থাকলে এরা আমাদের সিসি ক্যামেরা কোথায় আছে আমার মনিটরে কোথায় আছে আমাদের কালকে বাড়িতে টাকা আসছে 50,000 একটা হালাউতি টাকা দিছি আমার আম্মাকে এই টাকাটা কেমনে এরা জানে এরা যদি পরিকল্পনা না থাকলে আমার আম্মাকে টাকা দিছে হয়তো কালকে তোকে টাকা দিছে এই টাকাটা বাইর করে দিই আপনারা পুলিশকে ফোন দিছিলেন আমরা রাত্রে আমি তো থাকি বান্দরবনে আমার ভাই থাকে চট্টগ্রামে এখান থেকে আমাদের প্রতিবেশী পুলিশকে ফোন দেওয়া হয়েছিল পুলিশেরা বলতেছে আমাদের গাড়ি নাই আমরা এখন যেতে পারবো না 999 ফোন দেওয়া ছিল আমাদের গাড়ি নাই আমরা এখন যেতে পারবো না এটা কালকে দেখা যাবে আজ পর্যন্ত পুলিশ আসছে না এখনো পুলিশ আজ পর্যন্ত আসে নাই মর্মান্তিক ঘটনার জন্য আমি খুবই নিন্দা প্রকাশ করতেছি আমরা যে দেশের নাগরিক আমরা কোথায় যেয়ে বাস করব আজকে আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা কার কাছে যাই নিরাপদ খুঁজবো আমরা দেশবাসীর থেকে এটা চাই আমার জানা মতে এদের পরিবারের সাথে আশেপাশে যারা পরিবার আছে আমাদের পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু কোনো সময় এরকম কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই কোনো সমস্যা হয় নাই আমি মনে করি আমি ঢাকা মানে দুর্বৃত্তরা চলে যাওয়ার পর আমি এখানে আসছি খবর পাওয়ার পর আমি মানুষজন নিয়ে আসছি এসে দেখতেছি যা হয়ে গেছে সব অনাকাঙ্ক্ষিত আমরা কোনোদিনও বিশ্বাস করি না আমাদের গ্রামে আমাদের বাড়ির পাশে এরকম একটা ঘটনা হবে ন্যাক্কারজনক ঘটনা হবে প্রচুর ভাঙচুর করেছে লুটপাট করেছে টাকা পয়সা স্বর্ণ এসবগুলো নিয়ে গেছে আমি এই বাড়িতে 6টা পর্যন্ত ছিলাম সকাল 6টা পর্যন্ত এখানে অবস্থান করেছি তো মূলত বিষয়টা হলো এটা আমার কেমন জানি মনে হয় এটা ষড়যন্ত্র হ্যাঁ রাত 3টা থেকে কারা করেছে এটা কাউকে তো স্পষ্ট চেনে জানাই এটা নির্দিষ্টভাবে কারো নাম বলা যাচ্ছে না এখানে হ্যাঁ আশেপাশের অবশ্যই আছে পাশে জাপান প্রবাসী তারেক ভাইয়ের বাসায় এখানে এসে যতটুকু দেখলাম সিসি ক্যামেরা থেকে শুরু করে তারা মোবাইল ফোন স্বর্ণ অলংকার টাকা পয়সা যেভাবে নিয়ে গেছে এগুলা আসলে আশেপাশের লোকদের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব না ওনার বাড়িতে যে 50,000 টাকা আছে কোন রুমে সিসি ক্যামেরা আছে কোন রুমে বিদ্যুতের লাইন আছে এটা ঢোকার সাথে সাথে বন্ধ করে দেওয়া এখন দেখতেছি চুরি ডাকাতি এখন আমি যেটা মনে করতেছি আমি যে 5,000 টাকার একটা মোবাইল ফোন নিয়ে আমার বাসায় এসে রাতে ঘুমাবো সেই নিরাপত্তাটা তো আমার কাছে নাই যতটুকু এসে জেনেছি 20-25 জন একসাথে আসছে অস্ত্র নিয়ে দা নিয়ে আসছে তারপর লাঠি সুটা রড নিয়ে আসছে আসার সাথে সাথে বিদ্যুৎ লাইন কোন রুম আছে সেটা কীভাবে জানে তারা সেটা বন্ধ করে দিয়েছে এবং যে নিজে এসে যেভাবে দেখলাম সিসি ক্যামেরা সবগুলো ভেঙে ফেলছে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গেছে
তারা অবশ্যই এলাকার এবং আশেপাশের কেউ হবে, না হলে তারা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যাবে কেন? আমরা লোহাগাড়া থানার প্রতি এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি, যেহেতু লোহাগাড়া থানার কার্যক্রম পুরোপুরিভাবে এখনও শুরু হয় নাই, চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি এবং স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে এখনও যারা প্রশাসক হিসেবে বর্তমানে নিয়োগ হয়েছে থানা প্রতিটা ইউনিয়নে, তাদের কাছে আমরা সুষ্ঠু এটা তদন্তের মাধ্যমে যারা আসামি ছিল, যারা চোর ডাকাত ছিল, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি, অন্তত যাতে যে চোর ডাকাত এসে আমাদের মোবাইল নিয়ে যাবে, আমাদের মা বোনদের উপর হামলা করবে বিভিন্নভাবে, সেইগুলাতে থেকে যাতে আমরা রেহাই পেতে পারি, সেই ইয়াটা আমরা চাই। আমার নাম হচ্ছে কি তারেক, আমি জাপানে থাকি আর কি, বর্তমান জাপান প্রবাসী। তো আমি গতকাল রাত আমি ছিলাম ঢাকার মধ্যে। তো আমাকে আমার বাড়িতে হচ্ছে কি, আমার বাড়ি থেকে আমাকে মানে 8টার দিকে ফোন দিছি, তখন আমি ঘুমেছিলাম, আমি হতে পারিনি। আমি 3টার দিক দিয়ে আবার ফোন দিছি, আমি কলটা রিসিভ করলাম। তো আমি তখন মানে সবাই হাওমা করে কান্না করতেছে, কী হয়েছে কী অবস্থা, আমি একটু বই পেয়ে গেছি, মানে কী হয়েছে একটা। তোকে শুনতেছি গতকাল 8টার দিক দিয়ে মানে একদল অস্ত্র সহ মানে সসজ্জিত, ওরা আপনার অস্ত্র নিয়ে, আধুনিক অস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে প্রায় 20 থেকে 25 জনের একজন মানে একটা দল, মানে সবাই, আমি যেটা শুনছি, আমি তো দেখি না, যেটা শুনছি মানে আমার আম্মুর কাছ থেকে, ছোটো ভাইয়ের কাছ থেকে, বাবির কাছ থেকে, মানে ওরা সবাই ইয়ং বলতে আপনার ওদের বয়সটা ওরা যেভাবে একটা হিসাব করছে 20-25, যারা আমরা কিশোর গ্যাং যাদেরকে মানে আমরা বলি, মানে ওই টাইপের আর কি, ধরবে এখানে 2-1 বয়স্ক ছিল। তো ওরা হচ্ছে কি আমাদের বাড়ি লুটপাট করছে। তো এখানে মোবাইল ছিল, টাকা ছিল, আমার ওয়াইফের, আমার বড় ভাবির, মেজো ভাবির, আম্মুর মানে প্রচুর পরিমাণ গহনা ছিল, ওরা সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। ওরা একেবারে তন্ন করে ফেলছে পুরো বাড়িটা একেবারে। তা আমাদের অবশ্যই বাড়ির মধ্যে আশপাশে সব ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ছিল। ওরা প্রথমে এসে সিসি ক্যামেরা টার্গেট করছে, সিসি ক্যামেরা নষ্ট করে ফেলছে, এবং এটা কি বলে সুইচ, এটা লাইট বন্ধ করে দেয়, মেইন সুইচটা বন্ধ করে ফেলছে, এবং প্রত্যেকটা সিসি ক্যামেরা ওরা নষ্ট করে ফেলছে, এবং মনিটর নষ্ট করে ফেলছে, এবং একটা হার্ড ডিস্কটা ছিল বড় ভাবির রুমের মধ্যে। ওরা হার্ড ডিস্কটা নিয়ে গেছে, মানে বড় ভাবিকে আক্রমণ করছে, একটা বাড়িও দিয়েছে বড় ভাবিকে। ওরা মায়ের মানে একটা মেয়ের গায়ে হাত তুলছে, আমার বড় ভাবির গায়ে হাত তুলছে ওরা। তো এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এই ধরনের ঘটনা আমাদের মানে এই বয়সে আমরা এখানে এই ধরনের ঘটনা আমরা দেখিনি এলাকার মধ্যে। আমরা অবশ্যই শুধু আমার জন্য না, এলাকার জন্য, সমাজের জন্য, দেশের জন্য আমি একটা বিচার চাই। এটা যদি সুস্থ বিচার না হয়, সুস্থ তদন্ত যদি না হয়, দেখবেন আগামীকাল আপনার বাড়িতে হবে, আরেকটা বাড়িতে হবে। এটা অবশ্যই সুস্থ তদন্ত হয়ে প্রকৃত যারা আসামি ওদেরকে চিহ্নিত করা হোক, ওদেরকে বিচারের আওতায় আনা হোক। আর এখানে আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো নির্দোষ মানুষ ঘটনার সাথে জড়িত নাই, এমন কোনো মানুষ এখানে যাতে কি না হয়, মানে কোনো হয়রানি না হয়। যারা প্রকৃত আসামি আমি তাদের দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই। ঘটনাটা গতকালকে যখন আমার বড় ভাই ফারুক হোসেন আজাদ ভাই আমাকে ফোন দিলেন, আমি বিষয়টি ওনার থেকে জানলাম, জেনে আমি একজন সচেতন নাগরিক হিসেবে 999-এ ফোন দিলাম। আমি জেলা সেনাবাহিনীর কমান্ডেন্ট অফিসারের সাথে কথা বললাম, জেলা পুলিশের সাথে কথা বললাম 999-এর মাধ্যমে। জেলা কমান্ডেন্ট অফিসারের 333 নাম্বারটা আমাকে মেসেজ দেওয়া হয়েছিল, আমি ওখানে যোগাযোগ করেছিলাম। এবং থানার ডিউটি অফিসার সর্বশেষ আমাকে যে জিনিসটা জানালো, ওনাদের গাড়ি নেই, ওনারা চুনতি পুলিশ ফাঁড়ির সাথে কথা বলবেন, কথা বলে আমাকে জানাবেন। কিন্তু আমাকে ফজরের নামাজের সময় মানে 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও আমাকে জানানো হয়নি। আমি অনুরোধ করেছিলাম যে যা হয়ে গেছে, কিন্তু এখন বৃষ্টির রাত, বৃষ্টি হচ্ছে, এখন যদি আপনারা এসে একটু সাইলেন্টও দেন তাহলে 2টা হয়ে গেছে, 3 নম্বরটা হওয়ার চেষ্টা চলতেছে। কারণ এখানের পার্শ্ববর্তী রাতারকুল এলাকায়ও হারুন সাহেবের বাড়ি ডাকাতি হয়েছে, এটার পরবর্তীতে এখন আপনাদের সাইলেন্ট দেখলে অন্তত এর পরের বাড়িগুলো আমরা নিরাপদ হতে পারি। তো পরে আমি আসলে রেসপন্স পাইনি, ওনাদের গাড়ি সমস্যা দেখাচ্ছিল,
গাড়ির সমস্যা তো কিছু আমরা দেখতে পাচ্ছি, চলমান পরিস্থিতি কীরকম সবাই জানি। আর আমি সুনতি পুলিশ ফাঁড়ির একজন এসআই সাহেবের নাম্বার আমার কাছে ছিল, ওনাকে আমি কল দিয়েছি অনলাইনে, হোয়াটসঅ্যাপে উনি রিসিভ হয় না, হয়তো ঘুমেছিল, এবং হোয়াটসঅ্যাপে আমি বিষয়টা ওনাকে অবগত করেছি যে জাগ্রত থাকে যেন কুইক রেসপন্স করে। কিন্তু আমরা আসলে বর্তমান ঘটমান পরিস্থিতির কারণে আমরা রেসপন্স পাই নাই। সাথে সাথে আমাদের এলাকার কিছু এখানে আসছিল, আমাদের বাইরে আসছিল, বড় বাইরে আসছিল, এসে ওনারা পরিদর্শন করেছে, তখন রাতারকুলে ঘটনাটা হচ্ছিল। এরপর চলে গেছে। আসলে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। ক্যামেরার অ্যাক্সেস, ক্যামেরা ভাঙা, ডিবিআর নিয়ে যাওয়া, টিভিটা ভেঙে ফেলা, মনিটরটা ভেঙে ফেলা সহ যে লুটপাটটা হয়েছে, আমি যতটুকু বুঝতে পেরেছি আনুমানিক সব মিলিয়ে 15 লক্ষ টাকার একটা কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এদেরকে একটা মানসিকভাবে টর্চার করা হয়েছে। আপনাদের এলাকায় এর আগে ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে কি? ইতিপূর্বে আমাদের এলাকায় ডাকাতি আসলে তেমন হয় নাই। 1, 2, 3টা বাড়িতে, 3টা 4টা বাড়িতে বেশ কয়েকবার হয়েছে, মানে অতিরিক্ত বেশি না, তবে হয়েছে। এই যে 7-8 মাস আগে একটা হলো। এরপরে আপনারা ওই ঘটনায় কাউকে প্রশাসন গ্রেফতার করছে কিনা? প্রশাসন ইতিমধ্যে আগের ঘটনাগুলোর একদম পুরাতন 10, 15, 20 বছর আগের ঘটনায় গ্রেফতার করছে, এগুলো আইনি প্রসেসিং চলতেছে। কিন্তু রিসেন্টলি 2-2.5 বছর আগে আমাদের এখানে আরেকটা জসিম ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছিল, এটা আইনি প্রক্রিয়া চলমান, উনিও কাউকে চিনতে পারেননি। এরপরে রেগুলার এখানে পুলিশ পাহারায় ছিল এবং নিয়মিত পুলিশের পেট্রোলিং টিম এখানে কাজ করত। তখন থেকে আমাদের এলাকার পরিবেশটা মোটামুটি ডাকাতের দিক দিয়ে ভালো ছিল। এখানে স্থানীয় কেউ জড়িত ছিল? ইতিপূর্বে যে ঘটনাগুলো, ডাকাতির ঘটনা এখানে হয়েছে, এখানে স্থানীয় কেউ ছিল কি? ইতিপূর্বের ঘটনাগুলো যদি আমি গত 30 বছরকে বিশ্লেষণ করি, তাহলে স্থানীয় ব্যক্তিগুলো অভিযুক্ত ছিল কিন্তু সাজাপ্রাপ্ত হয়নি। আমি যতটুকু জানি, এটা আমার জানা মতে অভিযুক্ত ছিল কিন্তু সাজাপ্রাপ্ত হয়নি। এই ঘটনাটা আসলে খুবই ন্যাক্কারজনক। আমরা একটা শান্তিপূর্ণ দেশে, সুন্দর একটা গ্রামে, বিশেষ করে এই পরিবারটা, আমি যতটুকু জানি এই এলাকার কারো ক্ষতি করেছে এমন আমাদের জানা নেই। হ্যাঁ, এই পরিবারের উপরে এই ঘটনাটা আসলে শুধুমাত্র ডাকাতি বলে আমি চিহ্নিত করব না, আমি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং এদের উপর ষড়যন্ত্র হচ্ছে বলে আমি মনে করি। সুনতি ইউনিয়ন সুফিনগর গত রাতিয়া অর্থাৎ 21 তারিখ রাত প্রায় 1:30-2টার সময় ডাকাতি সংঘটিত হয়। আসলে আমি নিজেই যাইরে চাইলাম, খুব দুঃখজনক ব্যাপার। এই এলাকার মধ্যে এরকম ন্যাক্কারজনক বিষয় আর জীবনের মধ্যে এরকম আর ন দেখি। আশা করি ইয়ানোর ব্যাপারে এলাকাবাসী এবং এই প্রশাসনিক বিষয় লইয়ে বেকুনো যেন ইয়ান লই কোনো পদক্ষেপ লয়, যাতে এই ধরনের যে এই এলাকার মধ্যে সংগঠিত নয়। গত হালিয়া রাতিয়া 22 আগস্ট আর পশ্চিম সুনতি রাতারকুল রাত 2:30 বাজে একখান ডাহাতির ঘটনা ঘটে। আমি অনলাইনে আসছিলাম, ইতার ছেলে ডাহাত আহে, এবার ফোন আর মেসেঞ্জার দেয় আরো বাড়ির ডাহাতির রাতারকুল হারুনের বাড়িত। তো সাথে সাথে আমি গুমত তুড়িয়রে এলাকা আশেপাশে বিয়াগুণরে ডাই দিলাম। তারপরে ওনার আমি আবার ফেসবুকত দিলাম। ফেসবুকত ফাইরে সুফিনগর আর বন্ধু তারে করো তো আবার আর ফোন করিয়ে দেয় ইতার বাড়িতেও 1:30 বাজে অনেক ডাকাতি হইয়ে। জি, তো এখন ইয়ান কেন সম্পূর্ণ এই দেশের পরিস্থিতি একটু পরিবর্তনের সাথে সাথে উগ্র নির্দিষ্ট দল, উগ্র গোষ্ঠী ইতারা আতঙ্কে এলাকাবাসী ঘুম জানিয়ে পারে। আর ইতারারে দড়ি বেল্লা বলি গত হালিও প্ল্যান করছিলাম, কিন্তু বৃষ্টির কারণে মানুষজন বাইরে নিয়ে পারে। আর প্রশাসনেরও সহযোগিতা চাই, প্রশাসনে আর যথাযথ সহযোগিতা করলে আর উনারে ধরি ওনারা আর বিচারের আওতাত আনিবেলায় আর এলাকাবাসী বেগুন ঐক্যবদ্ধ। গত হালিয়া রাতে 2:30 বাজে অতর্কিতভাবে আরও বাড়িত ডাহাতের হামলা হয়ে হন জ্ঞান ছিল হঠাৎ করিয়ে রে। তো সেরকম মোবাইল দিয়ে যায় 3 টাচ মোবাইল, বটম মোবাইল লাখানিক টাকা গিয়ে 1 লাখ টাকা লয়ে যায়। নগদের স্বর্ণ লয়ে যায় 1.5 ভরির মতো। কি ওর চিনি না পারে, বিয়ে কোনো মুখ বাঁধা আছিল। আর হারুনের ফুয়া সুনতি রাতারকুল 1 নম্বর ওয়ার্ড। তো ইয়ানোর আয় তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী। তো আর বাড়িল রাতারকুল। তো গত হালিয়া রাতিয়া আমি আসলাম এলাকার বাইরে।
তো এই রাতার কোলে যারো বাড়ির ডাহাতির হামলো এই তার ঘর ডুবাইতে আহে ও আর ফোন করানোর মাধ্যমে আমি ওর ফোনের মাধ্যমে জানিতে পারি এলাকার ডাহাতি দিয়ান। তো আমি একজন প্রবাসী হিসেবে আর এলাকা যেহেতু ঝুঁকিপূর্ণ এলাকা, সো যারা এই ধরনের ঘটনা ঘটছে তারা যাতে বিচারক আমি এলাকাবাসী হিসেবে আমি প্রবাসী হিসেবে আমি বিচার চাই। শুধু এই এলাকা নয়, লোহাগাড়ার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন শুনেছেন। সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে রাতের বেলায় ঘুমাবেন না, না ঘুমানোর চেষ্টা করবেন। যাদের বাড়িতে বিশেষ করে নগদ টাকা আর স্বর্ণালঙ্কার আছে, আমার অনুরোধ থাকবে যারা প্রবাসীরা রয়েছেন আপনাদের বাড়িতে যাদের নগদ টাকা স্বর্ণালঙ্কার আর গরু রয়েছে, বড় বড় গরু রয়েছে যারা পালন করেন, আমি অনুরোধ করব আপনারা একটু বেশি বেশি সতর্ক থাকবেন এবং মূল্যবান জিনিসপত্রগুলো আপনারা বিশেষ করে সংরক্ষিত স্থানে, আপনারা বিশেষ করে নিরাপদ স্থানে আপনারা সংরক্ষণ করবেন সে প্রত্যাশা করছি। এবং এই যে এখানে লোহাগাড়ার চুনতি 1 নম্বর ওয়ার্ড সুফিনগর গ্রামের জাপান প্রবাসী তারেক সাহেবের এই বাড়িতে দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে, এটি সত্যি ন্যাক্কারজনক একটি ঘটনা। এবং এই ঘটনায় এখানে যারা বাসিন্দারা রয়েছেন, এই বাড়ির বাসিন্দারা রয়েছেন, মহিলারা রয়েছেন, তারা খুব আতঙ্কিত এবং তাদের যে স্বর্ণালঙ্কার প্রায় 5 থেকে 7 ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থসহ মূল্যবান আসবাবপত্র জিনিসপত্র তারা নিয়ে গেছেন। এটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন চিন্তিত এবং তারা কি খুব দ্রুত প্রশাসনের সহযোগিতা পাবে কিনা, লোহাগাড়া থানার বিশেষ করে পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী, দেখা যাক তারা আজকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তারা সেখানে যাবেন এবং কি ব্যবস্থা নেন আমরা সেটুকু আপনাদেরকে পরে জানাবো। কথা হইয়েন না, তারা হতা হয়ে এখন এটারা তো আর হ্যালো হ্যালো